বাংলাদেশের 1/3 অর্থাৎ ২১টি মতো উপকূলীয় জেলা সমুদ্রের পানির নিচে চলে যেতে বাধ্য হয়, তাহলে ওই 1/3 জেলার মানুষগুলোকে আপনার বেঁচে থাকা বা টিকে থাকা 2/3 ভূমিতে আশ্রয় দিতে হবে। এখন থেকে এই পরিকল্পনা শুরু না করলে আসলে সত্যিই দেরি হয়ে যাবে। যে আমরা যখন বসতির কথা বলি, আমরা একটা প্লট পেলে খুব খুশি হই, একটা ফ্ল্যাট পেলে খুব খুশি হই। তারপরে সেই ফ্ল্যাটে আর গ্যাস থাকে না, সেই ফ্ল্যাটে আর পানি থাকে না, বিদ্যুতের সরবরাহ থাকে না, রাস্তা চিপা থাকে। এ সমস্ত বিবেচনায় এই যে ফ্লোর এরিয়া রেশিও নিয়ে আমরা দেখলাম যে সরকার একটা নীতিগত নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তে যেতে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী যখন সাজেশন আসে, সরকারকে কতটা বেগ পেতে হয়। তো আমরা আসলে আমাদের বসতির কথা ভাবলে বসতি মানে শুধু এই ফ্ল্যাটটা না বা এই প্লটটা না, এর সাথে আনুষাঙ্গিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি আপনি দিতে না পারেন, তাহলে সরকার হিসেবে ফ্ল্যাট দিয়েছেন বা বসতি দিয়েছেন এটা দাবি করার কিন্তু কোনো সুযোগ নাই। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যদি সত্যি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের 1/3 অর্থাৎ 21টি মতন উপকূলীয় জেলা সমুদ্রের পানির নিচে চলে যেতে বাধ্য হয়, তাহলে ওই 1/3 জেলার মানুষগুলোকে আপনার বেঁচে থাকা বা টিকে থাকা 2/3 ভূমিতে আশ্রয় দিতে হবে। এখন থেকে এই পরিকল্পনা শুরু না করলে আসলে সত্যিই দেরি হয়ে যাবে। কাজে এখন যখন আমরা বসতির কথা বলি, আমরা যেন একটা নগর কেন্দ্রিক বসতির কথা না বলে সাম্য এবং অন্তর্ভুক্তিমূলক বসতির কথা ভাবি। আমরা অনেক দিন যাবৎ বলছি ঢাকা কেন্দ্রিক বা বড় বড় শহরে যেখানে নগরায়ন হচ্ছে সেগুলোতে প্লট দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, সেগুলোতে ফ্ল্যাট করে কাজ করা উচিত। এবং এই ফ্ল্যাট যেমন হাউজিং অথরিটি করতে পারে, রাজুক করতে পারে, এটা কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপেও হতে পারে। নিম্নবিত্তের আবাসনের কথা বলি, এটা সরকারও যেমন করতে পারে। কোন কোন খাতে সিএসআর করা হবে সেটা যখন নির্ধারণ করে দেয়, আমাদের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত না, কিন্তু পাশের দেশে এটা আইন দিয়ে নির্ধারিত, সেখানে এইটা একটা সেক্টর হতে পারে। যেহেতু সরকারের রিসোর্স অত বেশি নেই, কাজে সরকারের পাশাপাশি সিএসআরেও কিন্তু এই কাজটা করা যায়। সরকার যদি ভূমি দেয়, অনেক প্রতিষ্ঠান নিজেরাও বাসা করে দেওয়ার একটা উদ্যোগ নিতে পারেন। আরেকটা প্যারাডাইম শিফটের কথা একটু বলি, যে আমরা যখন বসতির কথা বলি, আমরা একটা প্লট পেলে খুব খুশি হই, একটা ফ্ল্যাট পেলে খুব খুশি হই। তারপরে সেই ফ্ল্যাটে আর গ্যাস থাকে না, সেই ফ্ল্যাটে আর পানি থাকে না, বিদ্যুতের সরবরাহ থাকে না, রাস্তা চিপা থাকে। এ সমস্ত বিবেচনায় এই যে ফ্লোর এরিয়া রেশিও নিয়ে আমরা দেখলাম যে সরকার একটা নীতিগত নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্তে যেতে বিভিন্ন স্টেক হোল্ডার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী যখন সাজেশন আসে, সরকারকে কতটা বেগ পেতে হয়। তো আমরা আসলে আমাদের বসতির কথা ভাবলে বসতি মানে শুধু এই ফ্ল্যাটটা না বা এই প্লটটা না, এর সাথে আনুষাঙ্গিক যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো যদি আপনি দিতে না পারেন, তাহলে সরকার হিসেবে ফ্ল্যাট দিয়েছেন বা বসতি দিয়েছেন এটা দাবি করার কিন্তু কোনো সুযোগ নাই। এখানে একটু আশ্রয়ন প্রকল্পে ফেরত যাই। অনেক জায়গায় আশ্রয়ন প্রকল্প যাদেরকে দেয়া হয়েছিল তারা ওইখানে যায় না, গিয়ে থাকে না। কারণ শুধু একটা ঘর দিয়ে বা একটা টয়লেট দিয়ে আপনি কিন্তু এটাকে বসতি বলতে পারেন না। তার তো রোজগারের জন্য, চাষাবাদের জন্য জায়গা লাগবে। সেটা যখন থাকবে না, তখন আশ্রয়ন প্রকল্প অনেক জায়গাতেই দেখবেন আপনি সফল হচ্ছে না। যে আমরা বিল্ডিং বানাই, দেখেন এখন বাজে 12টার সময় আমরা দেশের সবচাইতে সুন্দর হলগুলোর মধ্যে একটায় বসে আছি, কতগুলো আলো জ্বালিয়ে বসে আছি, টোটালি এয়ার কন্ডিশনড একটা সিস্টেমে বসে আছি। কিন্তু আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময় আলো জ্বালিয়ে বসে থাকার আমাদের কিন্তু কথা না। প্রাকৃতিকভাবেই যেই আলোটা আসে,
আমরা যদি বিল্ডিংটাকে ওইভাবে প্ল্যান করতাম আমাদের আলো জ্বালিয়ে বসতে হতো না। এখন আমি মনে করি যে রাজুক বলেন, ন্যাশনাল হাউজিং অথরিটি বলেন, পরিবেশ অধিদপ্তর বলেন, কয়দিন আগে আমি পরিবেশ অধিদপ্তরকে একটা নির্দেশনা দিলাম যে পরিবেশ অধিদপ্তর ঢাকায় তাদের যে নতুন বিল্ডিংটা করবে এইটা যেন একটা গ্রিন বিল্ডিং হয়। এখন গ্রিন বিল্ডিং কি, এইটা কিন্তু এই যে আপনারা যে অথরিটিগুলো আছেন, ন্যাশনাল হাউজিং অথরিটি, রাজুক, গৃহায়ণ গণপূর্ত, পরিবেশ, এই সকলকে মিলে আমরা জানি যে গার্মেন্টস সেক্টরে অনেক গ্রিন বিল্ডিং হয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পাচ্ছেন। আমাদের একটা মডেল ডেভেলপ করা উচিত যে একটা গ্রিন বিল্ডিংয়ে কি ইট ব্যবহার হবে নাকি ইট ব্যবহার হবে না, অন্য কোনো লেস কার্বন ইন্টেন্সিভ মেটেরিয়াল ব্যবহার করা হবে, লাইটিং কেমন হবে। কয়দিন আগে কোথায় গেলাম, একটা সার্কিট হাউসে গিয়ে দেখলাম ময়মনসিংহে ব্রিটিশ আমলের সার্কিট হাউস, সেইখানে আপনাকে আলো জ্বালতে হয় না, কারণ ভেন্টিলেশনটা এরকম করেছে যে লাইট দিতে হচ্ছে না আপনাকে। তাহলে এই প্যারাডাইম শিফটের ক্ষেত্রে এইটা কিন্তু আমরা যদি এখন থেকেও কাজ শুরু করি, এটা খুব জটিল কিছু না, কিন্তু গ্রিন বিল্ডিংয়ের একটা প্যারামিটার এবং ডিজাইন মডেল আমরা মেটেরিয়াল আমরা ঠিক করে দিতে পারবো।